আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি যে জায়গা থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখায় থাকি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা বাজার অর্থাৎ মার্কেট এরিয়া থেকে আমি আপনাদের সাথে কথোপকথন বলে থাকি। যাই হোক, আজকে এই মাসের আপডেট, আমাদের খামারে কি আয় হলো কি ব্যয় হলো সেই বিষয় নিয়েই নানা তথ্য নিয়েই আজকের ভিডিও, এবং বাচ্চা হ্যাস দেওয়ার কিছুগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ম যেগুলো করলে আপনার হাঁসের বাচ্চার মডেলিটি একেবারে না হওয়া হয়ে যায়, অর্থাৎ মরেই না। কি প্রকারে দিবেন আপনারা সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। অবশ্যই সবাই ভিডিও জুড়ে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যেনারা আমাদের পেজটি অর্থাৎ ফলো দিয়ে রাখছেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত করেন নাই অবশ্য আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আজকের ভিডিওতে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন। আমি আপনাদের সামনে কোনো ধরনের ভুলভাল তথ্য রাখি না। দুই একজনে এখনো বিমত পোষণ করেন, যাই হোক আপনাদের বলছি আমি আপনাদের সামনে কোনো ধরনের ভুলভাল তথ্য তুলে ধরি না। যেটা তুলে ধরি বাস্তবে যেটা মানে ঘটে আছে বা হইতেছে সেটাই। আমার লস হলে লসই তুলে ধরি, লাভ হলে লাভই তুলে ধরি, বা বেমার হলে বেমার, সুস্থ সবল থাকলে সেটাই। যাই হোক, বেশি বলি না, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখাবো আপনাদের আজকে বাচ্চা কিভাবে হ্যাজ দেওয়া হয়। এখানে অনেক মানুষের হাঁস এবং মুরগির বাচ্চা মডেলিটি হয়ে শেষ হয়ে যায়, কারণ একটাই, যত্ন করে রাখতে পারেন না। এই যে আমি যে খাঁচাটি দেখাইতেছি একটি একটি জাল দিয়ে নির্মিত খাঁচা, একটি কথা সবসময় ধ্যানে রাখবেন, খাঁচাতে হাঁস মুরগি পালন করা অর্থাৎ বাচ্চা পালন করা খুবই সুবিধাজনক। মানে কোনো ধরনের নোংরা হয় না, মানে যেটা কি কয় অ্যামোনিয়া যেটা গ্যাস, সেই গ্যাসটা হইতে পারে না। এই যে দেখেন আমি নিচে কি দিছি, একটি কাপড়, এটা কিন্তু সকাল সন্ধ্যা চেঞ্জ করে দেই কাপড়টি, তার উপরে দানা দিয়ে দিছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দানা আছে, এখানে পানির পাত্র আছে, এই যে পানি খাইতেছে, এখানে দানা খাইতেছে। যাই হোক, এইভাবে একটি হাঁস দিয়ে দিছি, একটি হাঁসই যথেষ্ট। গরমের দিন এখানে 63টি বাচ্চা আছে। যাই হোক, যার ঠান্ডার প্রয়োজন এরকম মায়ের পাখার তলে যায়, প্রয়োজন নাই সে ঘুরতেছে খাইতেছে। এইভাবেই কিন্তু বাচ্চা আমি রাইখে থাকি। যেরকম বাচ্চা ফুটতেছে সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে বাচ্চাগুলো ফুটে আসছে, এই যে হাঁসটা, এই যে দেখেন অনেক বাচ্চা আসছে, আরো হয়তো কয়েকটা ডিম আছে আসবো। এটারও পাখার তলে বাচ্চা আছে। এগুলা এইখান থেকে ফোটার পরে প্রথম অবস্থায় এইখানে রাখি মা সহ 4 থেকে 5 দিন। আর এইখানে ওই যে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ায় থাকি, অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ায় থাকি। যাই হোক, দেখাইতেছি। তারপর প্রথমে বাচ্চা এইখানে ফোটার পরে এইখানে 4 থেকে 5 দিন রাখা হয়। এইখানে রাখার পর যখন 5-6 দিন হয়ে যায় তখন ওইখান থেকে এই যে দেখেন এইখানে আছে, এখানে শুধু বাচ্চাই নয়, হিট দিয়ে রাখছি। এই যে একটি বল আছে 100 ওয়াটের, মানে রাইতে যদি বৃষ্টি হয় তখন দিতে হয়, আর বৃষ্টি না হলে কোনো প্রয়োজন নাই, এমনিতে থাকে। কারণ গরম দিন, এই গরম দিনে বিশেষ কিছুর প্রয়োজন নাই। আর আমার ঘরটিতে আলো বাতাস এমনি থাকে। যে দেখাইতেছি আপনাদের শুকনা, এই শুকনা জায়গায় কোনো ধরনের সমস্যা আসে না। তাই আমি এইভাবেই বর্তমানে হ্যাজ দিয়ে আছি, সেটা আপনাদেরকে দেখাইতেছি।
দেখেন খুব সুস্থ সবল আছে বাচ্চা, কোনো ধরনের অসুবিধা কিন্তু এইখানেও নাই। মডেলিটিও নাই। মডেলিটি বললে অনেকেই মডেলিটি বাচ্চার অনেক হয়, বিভিন্ন কথাবার্তা বলে থাকেন, কিন্তু না, সেই সবের কোনো নেশে নাই। কারণ বাচ্চার মডেলিটি খুব কম হয় মায়ের সাথে রাখলে। এটা পানির পাত্র, এটা পানির পাত্র, পানি খাইতে ভিজতে পারে না বাচ্চা, এই যে এটা দিয়ে দিছি। এটা দেওয়ার জন্য পানি খাইতে বাচ্চা একটাও ভিজতে পারে না। এই যে এটাই দানা আছে, এই যে দেখেন। তার উপরে এই পাত্রটা তো দানা দিয়ে রাখি আমি উপরে, এই পাত্রটা এইভাবেই এখানে দানা খাওয়ানো হয় আর বড় করা হয়। যখন এই যে এরকম সাইজ, এটা আজকে নেওয়ার জন্য আসবো, বিক্রি করে দেব। যাই হোক, এর পরের ধাপ দেখাইতেছি আমি কি করে রাখি। দর্শক, আরো একটি কথা বলে রাখি আপনাদের, হাঁসগুলো এইভাবে কুচে বসানোর পর যখন এই হাঁসগুলো খাদ্য খাওয়াই, তখন এই যে পানি, এইটা এইখানে ধান দিয়ে রাখছি। কোনবার সময় লেয়ার দানা দেই, কোনবার সময় ধান দেই। যাই হোক, এইভাবেই কিন্তু এদের এইখানে খাদ্য সংগ্রহ করে। আপনারাও যারা কুচে হাঁসের জন্য ঘরেই মানে দানা বা খাদ্য দিয়ে রাখবেন, সেটা বেশি ভালো। যাই হোক, বাচ্চাগুলো যখন বড় হয়ে আসে তখন এই যে দেখেন, নেট জাল দিয়ে চতুর্দিকে ঘেরা দিয়ে দিছি, এরকম জাল খুঁটি গাইরে ঘেরা দিয়ে দিছি একদম রাস্তার পাশ পর্যন্ত। এই যে দেখেন, বরাবর বাচ্চা কিন্তু লড়সড় করতেছে, ওদিকে অনেক আছে, এই যে এরকম ভাবে ঘোরাঘুরি করতেছে। কিছু ঘাস আছে, কিছু কচুরি পানা এখানে আইনা দেই, এখানেই খায়। এই যে এইভাবে ধান খাইতেছে, এখানে ধান দিয়ে রাখছে, এই যে ধান খেয়ে মানে কত ঘুমায় আছে, মানে ঘোড়াগাড়ির উপরে আছে। এই যে পানি খাইতেছে, এখানে পানি আছে, এই যে। যাই হোক, পানিটা লেত্রা হয়ে গেছে, চেঞ্জ করে দেওয়া লাগবে। তো এইভাবেই এই খোলা জায়গাটা আমি 200 বাচ্চা দিয়ে দিচ্ছি, মানে ঘরে পালন করার জন্য, অর্থাৎ প্যারেন্টস বানানোর জন্য। মালিক ভরসা, মালিকে কি করে। যাই হোক, এই হাঁসগুলাকে এখনো ভ্যাকসিন দিতে পারি না। এই যে দেখুন, ওদিকে আরো অনেক আছে, এগুলাকে এখনো ভ্যাকসিন দিতে পারি নাই, ভ্যাকসিন সংগ্রহ নাগালের মাধ্যমে নাই। তবে যোগাযোগ আছে, পশু চিকিৎসকদের সাথে যোগাযোগ করছি, ওনারা দিবেন বলে কথা দিচ্ছেন। দেখা যায় এখন মালিকে কি করে। সবাই দোয়া রাখবেন বেশি বেশি করে। তারপরে প্যারেন্টস হাঁসগুলো বর্তমান যেহেতু গরম সিজন, তাই এই হাঁসগুলো এইভাবে আবদ্ধ করে রেখে দিচ্ছি। এইখানেই দানা পানি খাওয়ানো হয়, আর এইখানেই ভালো আছে, খুব ঠান্ডাযুক্ত জায়গা, কোনো ধরনের অসুবিধা হয় না। দর্শক, গরম পানিতে হাঁস গেলে হাঁস বাঁচে না, এটা আপনারা সবাই জানেন, আমি নিজেও জানি। কারণ অনেক দিনের অভিজ্ঞতা, দীর্ঘ 15 বছর ধরে আমি এই হাঁসের সাথে যুক্ত। গতিকে এই হাঁসের বিষয়, কোন জায়গায় গেলে কি হব, কি ব্যাধি হইতে পারে, এগুলো আমার আয়ত্তের মধ্যেই থাকে। তথাপি কোনো কোনো সময় ভুল হয়ে যায় বা সময় দিতে পারি না, ওই সময় অনেক ধরনের ভুল কিন্তু আমার নিজেরই হয়ে যায়। তা আপনাদের সবাইকে অনুরোধ করব যাতে কোনো ধরনের ভুল ফট করেই না হয়। ও আরেকটি কথা বলেছিলাম আপনাদের, এই মাসের একটি আপডেট দেওয়ার জন্য। দর্শক, এই মাসে আমার 200 থেকে 250, অর্থাৎ 225টির মতো বাচ্চা বের হয়েছিল, যেখান থেকে আয়ের উৎস ধরেন 33,000 থেকে 34,000 টাকা। কম হওয়ার একটি কারণ, হাঁসগুলো কিছুদিন আগে আক্রান্ত হয়ে গেছিল, দেখছিলেন গরম পানিতে যায়। তখন চিকিৎসা দেওয়ার পরে ডিমের পার্সেন্টেজ আমার কমে আসে, আর অনেকগুলো হাঁস মারা গেল। 10টা হাঁস তো বাঁচাইতে পারলাম না, সেই ক্ষেত্রে আমার লসের সংখ্যাটা বাইরে গেল। যাই হোক, 10টা হাঁস ক্ষতি হয়ে গেছে, সেটা বড় না, বাকিগুলো অবশ্যই ঠিক আছে। অবশ্যই সামনে ভালো হব সেই আশা রাখি।
আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এটি। আসসালামু আলাইকুম।